তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকের ব্লগ হলো আমরা যাইতেছি আজকে ড্রাগন বাগানে, আবার কি সাইকেল নিয়ে যাইতেছি আজকে ড্রাগন বাগানে। তো সবাই একটু ভিডিওটা দেখুন, কি সুন্দর মজা হয়। সবাই ভিডিওটা দেখুন, লগে আরেকটা সাইকেল আসবে। তো আমি ফাইনালি আইসা পড়ছি আমাদের ঈদগাহের কাছে। তো সেখানে একটা সাইকেল নিয়ে আইসে একজন। তো এই সাইকেলটা যাবো আর এই লগে এই সাইকেলটা যাবে। তো আমি ফাইনালি গাইস রওনা দিয়ে ফেললাম। তো তো আমি চাইতেছি সেই ড্রাগন বাগানে যাইতেছি। তো আমি বলতে বলতে আইসা পড়ছি আমাদের হাই স্কুলের কাছে, যে হাই স্কুল দিয়ে যাইতে হয়। তো আমি হাই স্কুল দিয়ে যাবো, সবাই একটু ভিডিওটা দেখুন। তো গাইস, আমি আইসা পড়ছি আমাদের হাই স্কুলের কাছে। এইটা হলো আমাদের হাই স্কুল। তো গাইস, আমি এখান থেকে যাইতে আর বেশিক্ষণ না, 5 মিনিট লাগবে। তো সবাই একটু বলক তো দেখুন, তো কি মজা হয়। তো ফাইনালি গাইস একটা ফুল পাইলাম, মানে একটা বৃন্দারামপুরের ফুল ধরে। তো এই ফুলটাতে এসে আমি একটু জিরাই নিলাম, কারণ সাইকেলটা চলায় অনেক ক্লান্ত লাগলো আর যে সুন্দর বাতাস, এই কারণে একটু জিরাই নিলাম। তো আবার ফাইনালি গাইস রওনা দিয়ে দেবো। তো গাইস, এই হলো আমাদের দুইটা সাইকেল। এই দুইটা সাইকেলে আমরা যাইতেছি আজকে ড্রাগন বাগানে। তো সবাই ভিডিওটা দেখুন, একটু জিরানোর পর আবার রওনা দেবো। তো ফাইনালি গাইস রওনা দিয়ে ফেললাম। তো দেখেন গাইস, এত সুন্দর ওয়েদার, মানে বলার বাইরে। তো ফাইনালি গাইস আবার আমরা যাইতেছি ড্রাগন বাগানে। তো আস্তে আস্তে চলে যাইতেছি। আর গাইস এত রোদ পড়ছে, গরম। তো ওই সামনে আমাদের সেই ছোট সাইকেলটা। তো গাইস আস্তে আস্তে যাইতেছি ড্রাগন বাগানে, সবাই একটু ভিডিওটা দেখুন। তো ফাইনালি গাইস আমরা আইসা পড়ছি সেই ড্রাগন বাগানের কাছাকাছি জায়গায়, একটু হেঁটে যাইতে হইব। তো গাইস আমরা আস্তে আস্তে চলে যাইতেছি। তো ফাইনালি গাইস সেই বাগানের কাছাকাছি আইসা পড়ছি। এখন সাইকেল নিয়ে যাওয়া যাবে না, এইখানে হাঁটায় নিতেছি সাইকেল। তো গাইস ওই দেখেন ফোলটা মানে রোদ না থাকলেও স্থির লাগে, বাতাসে ঠান্ডা লাগে, অনেক ঠান্ডা লাগে গাইস। তো বলতে বলতে সেই ফুলের কাছে আইসা বললাম অন যাইতে হবে গাইস, আরো জঙ্গল দিয়ে। গাইস এত জঙ্গল বলার বাইরে। তো গাইস আস্তে আস্তে আমরা সাইকেল নিয়ে যাইতেছি। সাইকেল নিয়ে যাওয়াটা এত কষ্ট হয়ে গেল গাইস। এই দেখেন গাইস বড়ু বাগান, মানে এখন তো বড়ু নাই, এই কারণে কি সুন্দর, আগে বড়ু থাকলে কি সুন্দর বড়ু বাগান দেখা যাইতো। তো গাইস বলতে বলতে দেখেন গাইস এত জঙ্গল, মানে মানুষ মনে হয় ইন্ডিয়া গাইস আড়াআড়ি করে না, মানে রাস্তায় কোনো বলার বাইরে। আগে গাইস কি সুন্দর ক্লিয়ার ছিল, আর এখন দেখেন গাইস এত জঙ্গল হয়েছে, মানে ইন্ডিয়া মানুষ মানে হারতেই পারে না। তো গাইস আমরা দুইটা সাইকেল নিয়ে অনেক কষ্টে যাইতেছি গাইস। তো সবাই একটু ভিডিওটা দেখুন। তো ফাইনালি গাইস মানে চিপা জায়গাটা অনেক কষ্টে পার হইলাম। তো হওয়ার পর আমরা যাবো সেই ড্রাগন বাগানে। তো গাইস সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখো। গাইস দেখো এই সুন্দর, কি সুন্দর, আর মানে তরি তরকারি মানুষ লাগাই রাখছে, এত সুন্দর লাগে গাইস। এই দেখেন এটি হচ্ছে শশা গাছ ছিল। তো শশা হন নাই, অহন মানে তাহারা মানে এই গাছ তুইলে আবার নতুন করে গাছ লাগাবে। দেখেন গাইস এত সুন্দর জায়গা, মানে বলার বাইরে। আর যারা ঘুরতে মন চায় আসতে পারেন। সেই জায়গাটার নাম হয়েছে দলাশ ধরে আর কি, দলাশ বললে সাবো, কেউ বললে সাবো ড্রাগন বাগানে যাবেন কিভাবে। তো দেখেন গাইস এত সুন্দর। তো আমরা বলতে বলতে আইসা পড়ছি সেই ড্রাগন বাগানে। গাইস দেখেন কৈশোর ক্ষেত, মানে এত বড় হয় নাই। তো কৈশোর ক্ষেত হেরা লাগাইছে। তো এই দেখেন গাইস এটি ছিল শশা ক্ষেত। তো এইটি হেরা রয়েছিল। তো এই দেখেন গাইস ফাইনালি আমরা আইসা পড়ছি সেই পেয়ারা বাগানে। তো দেখেন গাইস কি সুন্দর পেয়ারা ধরে রয়েছে। তো গাইস দেখেন কি সুন্দর মরিচ গাছ। তো ফাইনালি গাইস আমরা ঢুকে ফেললাম ড্রাগন বাগানে। তো ড্রাগন বাগানে আইসা একটা জিনিস শুনে খারাপ লাগলো। সেই মালিক, মানে ড্রাগন বাগানের মালিক বললো, ভাই ড্রাগন তো ফাঁকে নাই। ড্রাগনওয়ালা মালিক বললো, ভাই আর কয়েকদিন পর আসলে ড্রাগন ফাঁকনা খাইতে পারলে নিলে। তো আমি বললাম, ভাই নসিব খারাপ, এই কারণে ফাঁকনা পাই নাই। তো আমরা ঢুকে ফেললাম ড্রাগন বাগানে। তো ড্রাগন বাগানে ঢুকে চাইতেছি ড্রাগন ফাঁকনা আছে কিনা। তো দেখি গাইস ড্রাগন ফাঁকনা নাই।
তো কি করবো এনতে বার হইয়া যাইতে হইব পেয়ারা বাগানে। তো পেয়ারা বাগানে যাইয়া কটা পেয়ারা কিনবো, পেয়ারা কিনে যদি মিষ্টিও হয় খামো, আর তো না হইলে আর নাই। এই দেখেন গাইস এত সুন্দর পেয়ারা বাগান। তো হ্যাঁ বললাম ভাই কটা 1 কেজি পেয়ারা দেন আমাদেরকে। তো হ্যাঁ ভাই ভিতরে গেছে, তো আমরা পেয়ারা লাগে অপেক্ষা করতেছি। তো ফাইনালি গাইস আমাদের পেয়ারা পাড়া শেষ। সেই ছোট ভাইরে বলছি ভাই আমাদেরকে ভাই একটু মচুরে দিতে হবে। সেই ছোট ভাই বললো যে সমস্যা নেই, আপনারা দেমু, সমস্যা নেই। তো ফাইনালি গাইস বানায় দিয়ে দিল। তো আমরা লয়ে হারতার যাইতেছি গাছ মানে বৈশাখ কোনো বৈশাখ পেয়ারাটা খামু। তো গাইস আমরা মুসুগুরি লয়ে এসে বৈশা রয়েছি পেয়ারা খাওয়ার জন্য। তো সব এই দুজন একসাথে আসলে আমরা খামু। তো গাইস এত রোদ পড়ছে, মানে রোদ গাইস এত রোদ, মানে এটা চেহারা হইলে অনেক সুন্দর হইতো। তো মানে বলার বাইরে রোদ গাইস, অনেক রোদ। তো ফাইনালি গাইস আমরা পেয়ারা খাওয়ানোর লেগে পেয়ারা হাতে নিয়ে ফেললাম। তো গাইস পেয়ারাটি দেখতে অনেক সুন্দর ছিল, মানে এমন ভিতরে কি সঠিক জানি না। তো ফাইনালি গাইস একটা পেয়ারা লইলাম। তো লওয়ার পর সেই পেয়ারাটা খামো। তো গাইস মুসুরি দিয়ে খাইতেছি গাইস। গাইস মুসুরিটা এত জাল ছিল বলার বাইরে, আমি তো মনে ছিলাম গাইস মুসুরি জাল হবে না। তো দেখি গাইস অনেক জাল। তো বলতে বলতে সেই ছোট ভাই আবার কি করলো, মানে গিয়ে শশা চুরি করে নিয়ে আসলো। আসে বলে ভাই দেখেন শশা আমি লইয়ে পড়ছি। এটি তো ভাই খুশিতে পুরাই পাগল। তো আমি বললাম ভাই তোরা যদি চুরি করে আনলি তো বেড়া দেখলে ভাই দেখতো না ভাই এই কারণে। তো ফাইনালি গাইস পেয়ারাটা খাইতেছি। তো ফাইনালি গাইস খানা দানা শেষ করার পর একটা টং ছিল, টংটার উপরে ওইটা 2-1টা ভিডিও শ্যুট নিলাম। তো শ্যুট নিয়ে দেখি গাইস অনেক সুন্দর লাগে। তো গাইস দেখেন কি সুন্দর, এটা হলো পেয়ারা বাগানটা। তো গাইস এনতে নাইমা যাইতে হবে, বাইরের দিকে রওনা দিতে হবে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমাদের ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেন।